সংকটময় মুহূর্তে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে তুরস্ক। প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে ফোনে কথা বলে সামরিক ও কূটনৈতিক সমর্থনের আশ্বাস দিয়েছেন। শাহবাজ শরীফ সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সমর্থনের জন্য এরদোয়ানকে ধন্যবাদ জানিয়েছেন। সম্প্রতি ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যে তুরস্কের এই সমর্থন পাকিস্তানের জন্য গুরুত্বপূর্ণ। তুরস্কের সামরিক সহায়তা শুধু কথায় সীমাবদ্ধ নয়। তুর্কি সাংবাদিক ইব্রাহিম কারাগুলের বরাতে জানা গেছে, এই বিমানগুলি অস্ত্র ও অন্যান্য সামরিক সরঞ্জাম পাকিস্তানে পৌঁছে দিয়েছে। পাকিস্তানের সামরিক বাহিনী এই সহায়তাকে তাদের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে বড় পদক্ষেপ হিসেবে দেখছে। এই পদক্ষেপ দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করেছে। তুরস্ক এর আগেও পাকিস্তানকে উন্নত সামরিক প্রযুক্তি সরবরাহ করেছে। বিশেষ করে তুরস্কের তৈরি বায়রাকতার TB2 ড্রোন পাকিস্তানের বিমান বাহিনীতে যুক্ত হয়েছে। এই ড্রোনগুলো আধুনিক যুদ্ধক্ষেত্রে নজরদারি ও লক্ষ্যভেদে অত্যন্ত কার্যকর। পাকিস্তানের প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, তুরস্কের এই ড্রোন সরবরাহ পাকিস্তানের বিমান বাহিনীর ক্ষমতা বহুগুণ বাড়িয়েছে। এই সহযোগিতা দুই দেশের মধ্যে কৌশলগত সম্পর্ককে আরও গভীর করেছে। 2025 সালের এপ্রিলে ভারত অধিকৃত কাশ্মীরের পেহেলগামে হামলার পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা তুঙ্গে। ভারতের অপারেশন সিঁদুর নামে ক্ষেপণাস্ত্র হামলার পর পাকিস্তান পাল্টা জবাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এই পরিস্থিতিতে এরদোয়ান ভারতের হামলার তীব্র নিন্দা করেছেন এবং পাকিস্তানের পাশে থাকার ঘোষণা দিয়েছেন। তিনি দক্ষিণ এশিয়ায় শান্তি প্রতিষ্ঠায় মধ্যস্থতার প্রস্তাবও দিয়েছেন, যা আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তুরস্ক ও পাকিস্তানের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক দীর্ঘদিনের। দুই দেশই মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে পরিচিত। অর্থনৈতিক, সাংস্কৃতিক ও সামরিক ক্ষেত্রে তাদের সহযোগিতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এরদোয়ানের নেতৃত্বে তুরস্ক পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা শিল্পে যৌথ উদ্যোগ গ্রহণ করেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই সম্পর্ককে ভ্রাতৃত্বের বন্ধন হিসেবে অভিহিত করেছেন। এই সহযোগিতা আঞ্চলিক স্থিতিশীলতায় ইতিবাচক ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। তুরস্কের সামরিক ও কূটনৈতিক সমর্থন পাকিস্তানের জন্য একটি শক্তিশালী বার্তা। তবে এরদোয়ান শান্তি ও সংলাপের উপরও জোর দিয়েছেন। তিনি বলেছেন, যুদ্ধ কারো জন্য কল্যাণ বয়ে আনে না, সংলাপের মাধ্যমে সমাধান সম্ভব। পাকিস্তানও তুরস্কের এই প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় এখন তাকিয়ে আছে তুরস্কের মধ্যস্থতায় দক্ষিণ এশিয়ার উত্তেজনা কমানো সম্ভব কিনা। তুরস্ক ও পাকিস্তানের এই ঐক্যবদ্ধ পদক্ষেপ অঞ্চলের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।